নমস্কার বন্ধুরা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সৌন্দর্য। সুন্দর কথার মেন অর্থটা হলো যে মনের মুগ্ধতা, মনের আনন্দ। তবে ব্যক্তিগতভাবে যদি সুন্দর বলা যায় তাহলে সেই সৌন্দর্যটা কিন্তু ক্ষণিকের। যদি সবাই সুন্দর বলে সেই সৌন্দর্যটা দীর্ঘস্থায়ী। তো সৌন্দর্য অনেক রকমের হয়। ধরুন একটি মেয়ে, তার মুখটা ভারী সুন্দর, সেটাও সৌন্দর্য। আবার সেই সৌন্দর্যটা অনেক সময় কালারের উপর নির্ভর করে। সে খুব ফর্সা অথচ অতটা দেখতে ভালো নয়, তাকেও দেখতে ভালো লাগছে, কিন্তু তাকে যদি কালো রং করে দেওয়া যায় দেখা যাবে অতটা সুন্দর লাগছে না। কারোর দাঁত সুন্দর, কারোর হাসি সুন্দর, কারোর চাউনি সুন্দর, কারোর কথা বলা সুন্দর, কারোর কারোর চুল সুন্দর, কারোর চলাফেরা সুন্দর। বিভিন্ন রকমের সৌন্দর্যর ব্যাখ্যা অনেক। তবে সৌন্দর্য এতটা মানুষকে মুগ্ধ করে, যেমন ধরুন আপনি একটা ভিড় বাসে যাচ্ছেন, সিটে বসে আছেন, প্রচণ্ড গরম লাগছে, কষ্ট হচ্ছে, তখন পাশের সিটে একজন প্যাসেঞ্জার উঠে গেল, তখন দেখলেন একটি সুন্দর মেয়ে আপনার পাশে বসলো। তার এই সৌন্দর্য তখন আপনার শরীরের, তার বডির সাথে যে স্পর্শ হচ্ছে, তখন দেখবেন আপনার আলাদা অনুভূতি। তখন সেই আপনার কষ্ট, গরম লাগা, অস্বস্তি বোধ সেগুলো অনেকটা কমে গেছে, কারণ মনটা আপনার পরিবর্তন হয়ে গেছে, মনটা মুগ্ধ হয়ে গেছে। আবার ধরুন আপনি ভিড়ে যাতায়াত করছেন, তখন দেখা গেল একজন সুন্দরী ভদ্রমহিলা আপনাকে হয়তো তার অজান্তে আপনাকে ঠেলে দিয়েছে। ভিড়ের মধ্যে হতেই পারে। আপনি অন্য কোনো লোক হলে হয়তো খুব রেগে যেতেন, রিয়্যাক্ট করতেন, কিন্তু যখন তাকেই দেখলেন ভদ্রমহিলা খুব সুন্দরী এবং ভদ্রমহিলা যখন আপনাকে বলল সরি, আপনার অনেক কষ্ট হলো, আপনি যেন অনেক সহজেই ব্যাপারটাকে মেনে নিলেন। এরকম একটা ঘটনা আমার জীবনেও ঘটেছিল। আমি মল্লিকপুর স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, তো একটি মেয়ে আমাকে দূর থেকে দেখছিল। আমি অতটা ফলো করিনি। তো দেখতে দেখতে আমি যখন তার মুখের দিকে তাকিয়েছি, সে দেখতে দেখতে এতটাই অন্যমনস্ক হয়ে গেছিল যে প্ল্যাটফর্ম থেকে সে লাইনের মধ্যে পড়ে যাচ্ছিল। আমার দেখে হাসি পেয়ে গেছিল, ও ভীষণ লজ্জা পেয়েছিল ব্যাপারটা। তো যাই হোক, মানুষ এতটাই মুগ্ধ হয়ে যায় তখন সে নিজেকে হারিয়ে ফেলে। তো সে সৌন্দর্যটা অনেকভাবেই মানুষ উপভোগ করে থাকে, এটার কোনো ভাষা নেই। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করলাম। নমস্কার।